রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি করেছেন এবং উম্মতদের পক্ষ থেকে, অর্থাৎ ওই সমস্ত উম্মতদের পক্ষ থেকে কোরবানি করেছেন যারা কোরবানি করতে সামর্থ্যবান নন, ওইরকম ব্যক্তির পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। সুবহানাল্লাহ। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দেওয়ার সময় উম্মতকে স্মরণ করেছেন, আমাদের উচিত পেয়ারা নবীজিকে স্মরণ করা। যাদের তৌফিক রয়েছে তারা যদি কোরবানি না করে, তাদের ব্যাপারে ভয়াবহ ইঙ্গিত দেওয়া হয়েছে। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে কিন্তু সে ওয়ালাম ইউদাহি কোরবানি করে নাই, বলেছে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহের ধারে কাছেও না আসে। নাউযুবিল্লাহ। অর্থাৎ কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করছে না, এরকম ব্যক্তিকে ঈদগাহের আশেপাশে আসতেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন। যাদের অন্তরে আল্লাহ ভীতি রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, তাদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন। আর যাদের নিয়ত রয়েছে গোশত খাওয়ার জন্য কিংবা খ্যাতি অর্জন করার জন্য, তাদের কোরবানি কশিনকালেও কবুল হবে না। ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে শুদ্ধ মনে শুদ্ধ নিয়তে কোরবানি করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।